দিদি হেসেল থেকে আমি অমৃতা। আজ আমি মাটনের চর্বি দিয়ে ঘুগনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে 50% ভেজে নিতে হবে। ভাজার পর কুচনো চর্বিগুলোকে দিয়ে দিতে হবে। মাটনের চর্বি কিন্তু একটু গন্ধ থাকে, তাই জন্য মাটনের চর্বিটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মাটনের চর্বি থেকে তেলটা বেরোয় ততক্ষণ অবধি মাটনের চর্বি আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিতে হবে। মাটনের চর্বি থেকে যখন তেলটা ছাড়বে তখন টমেটো বাটা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে দিয়ে দিতে হবে। এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না মাটনের চর্বির একটা যে গন্ধ থাকে সেটা না চলে যায়, ততক্ষণ অবধি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব মশলাটা একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়লে লঙ্কা, হলুদ, নুন, मटन मशला और काबली छोला मशला একসঙ্গে দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষাতে হবে এই কারণে ভটকা গন্ধটা যাতে না আসে। কষানো যত ভালো হবে তত ঘুগনির টেস্টটা বাড়বে। যে কোনো রান্নায় আমি আগেও বলেছি, এখনও বলছি, কষানোর উপর ডিপেন্ড করে রান্নার টেস্ট, রান্নার স্বাদ। যত ভালো কষানো হবে তত রান্নার টেস্ট বাড়বে। এরপর সেদ্ধ করা আলু আর ঘুগনি জল শুদ্ধ অল্প জল নিয়ে পরিমাণ মতো একসঙ্গে দিয়ে দিতে হবে। এতে কিন্তু বেশি জল পড়বে না। ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সঙ্গে ঘুগনির আলু, মটর। এরপর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পর 5 মিনিট পর খুললে দেখা যাবে উপরে তেলটাও ভাসছে, জলটাও ছেড়ে দিয়েছে। উপর থেকে স্বাদ মতো ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিতে হবে। দেখো চর্বিগুলো গলেনি কিন্তু নরম হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। এরপর উপর থেকে কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দিতে হবে। কাঁচা লঙ্কায় ঘুগনির স্বাদটা বাড়ে। আর একটু ধনে পাতা ওপর থেকে দিতে হবে। ঘুগনিতে ধনে পাতা মাস্ট, ঘুগনিতে ধনে পাতা ছাড়া টেস্ট আসে না। তারপর ধনে পাতা দেওয়ার পর আরও 2-3 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। আমার মোটামুটি ঘুগনি রেডি। শুধু লাস্টে একটু গরম মশলা ওপর থেকে গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। দেখো আমার মাটন চর্বি দিয়ে ঘুগনি রেডি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। এটা রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই তোমরা খেতে পারবে। কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই জানো।